আপনি কি জানেন পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে যাদের মুদ্রার মান গত কয়েক দশকে 99.99% কমে গেছে। 1990 সালে যে ডলার কিনতে লাগতো মাত্র 2,600 লিরা, আজ সেই $1 প্রকৃত দাম প্রায় 4.5 কোটি লিরা। কিন্তু গুগলে সার্চ করলে আপনি দেখবেন $1 সমান মাত্র 44 লিরা। এই 44 আর 4.5 কোটির মাঝখানে রহস্যটা কি? এটা কি কোনো জাদুকরী অর্থনৈতিক উন্নতি, নাকি নিছক চোখের পলক ফাঁকি দেওয়ার মতো এক আইওয়াশ? তুরস্কের লিরার এই অবিশ্বাস্য পতনের পেছনের আসল সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একটি দেশের অর্থনীতি কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে গেলে এমনটা হয়, তার জলজ্যান্ত উদাহরণ হলো তুরস্ক। সাধারণ মানুষের চোখে লিরা এখন কেবল কাগজের টুকরো ছাড়া আর কিছুই নয়। পরিসংখ্যানটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। 1990 সালের দিকে তুরস্কের অর্থনীতি যখন ধুঁকছিল, তখন $1 বিপরীতে লিরার মান ছিল 2,600। কিন্তু মুদ্রাস্ফীতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন লিরার মান কমতে কমতে এমন এক পর্যায়ে পৌঁছায় যে $1 জন্য প্রয়োজন হয় 4,46,50,000 লিরা। চিন্তা করে দেখুন, এক কাপ কফি কিনতে হয়তো ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাজারে যেতে হতো। তাহলে এখন কেন আমরা 44 লিরা দেখি? এখানেই লুকিয়ে আছে একটি অর্থনৈতিক ম্যাজিক। 2005 সালে তুরস্ক সরকার এক চরম সিদ্ধান্ত নেয়। হিসাবের সুবিধার্থে এবং মুদ্রাকে আন্তর্জাতিক বাজারে একটু ভদ্রস্থ দেখাতে তারা মুদ্রার রিডিনোমিনেশন করে। সহজ কথায় তারা লিরার মান থেকে 6টি শূন্য পুরোপুরি মুছে ফেলে। অর্থাৎ আগের 10 লাখ লিরা রাতারাতি হয়ে গেল এক নিউ লিরা। কাগজে কলমে এখন আপনি $1 সমান 44.65 লিরা দেখলেও গাণিতিকভাবে এর আসল মান সেই 4,46,00,000 পুরনো লিরার সমানই। শূন্য সরিয়ে চেহারা সুন্দর করা হলেও লিরার আসল মানের যে 99.99% ধস নেমেছে, তা কিন্তু একটুও বদলায়নি। এটা অনেকটা একটা বড় ক্ষতকে ব্যান্ডেজ দিয়ে ঢেকে রাখার মতো। ক্ষতটা কিন্তু ভেতরে রয়েই গেছে। প্রশ্ন জাগতে পারে, তুরস্ক কেন এই গর্ত থেকে বের হতে পারছে না? বিশ্বজুড়ে যখন মূল্যস্ফীতি বা ইনফ্লেশন রুখতে সব দেশ ইন্টারেস্ট রেট বা সুদের হার বাড়ায়, তুরস্ক তখন দীর্ঘ সময় ধরে ঠিক তার উল্টো পথে হেঁটেছে। তারা সুদের হার কমিয়ে অর্থনীতি চাঙ্গা করতে চেয়েছিল, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। লিরার মান আরো দ্রুত গতিতে কমতে শুরু করেছে। একটি ভুল অর্থনৈতিক নীতি কিভাবে সাধারণ মানুষের সারা জীবনের সঞ্চয় আর ক্রয় ক্ষমতাকে ধুলোয় মিশিয়ে দিতে পারে, তুরস্ক তার বড় প্রমাণ। আজ একজন তুর্কি নাগরিকের জমানো টাকা কাল সকালেই অর্ধেক মূল্যে নেমে আসছে। যারা অর্থনীতি এবং ইনভেস্টমেন্ট নিয়ে পড়াশোনা করেন, তাদের জন্য তুরস্কের এই ঘটনাটি ফিয়াট কারেন্সি বা সরকারি কাগজের মুদ্রার দুর্বলতার একটি বড় উদাহরণ। মুদ্রার পেছনে যদি শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং সঠিক আর্থিক নীতি না থাকে, তবে তা কেবলই অর্থহীন কাগজ। তুরস্কের এই লিরার পতন আমাদের শিক্ষা দেয় যে সংখ্যার খেলা দিয়ে সাময়িকভাবে চোখ ভোলালেও অর্থনীতির অমোঘ নিয়মকে ফাঁকি দেওয়া সম্ভব না।